হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী বিষ্ণু পাদায়ে কৃষ্ণ পৃষ্ঠায়ে ভূতলে শ্রীমুক্তি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী। আসুন আমরা আজকে অভয়চরণা বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং প্রভুপাদের অনুসরণ এবং তার জীবন প্রণালীর সম্পর্কে আমরা শিক্ষা লাভ করব। শ্রীল অভয়চরণা বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালের কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তি মার্গের বিদগ্ধ পণ্ডিত ও 64 গৌড়ীয় মঠের বৈদিক সংঘ প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ 11 বছর ধরে তার আনুগত্য বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার কাছে দীক্ষা প্রাপ্ত হন। 1922 সালেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরাজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতার ভাষা লিখে গৌড়ীয় মঠের প্রচারের কাজে সহায়তা করেছিলেন। 1944 সালে তিনি এককভাবে একটি ইংরাজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এমনকি তিনি নিজ হাতে পত্রিকাটি বিতরণ করতেন। পত্রিকাটিও এখনও সারা পৃথিবীতে তার শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে। 1947 সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তি উৎকর্ষতার স্বীকৃতিরূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে তার 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে 4 বছর পর বানপ্রস্থাশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। তিনি বৃন্দাবনের শ্রীল রাধা দামোদর মন্দিরে অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয়। এখানে বসে তিনি শ্রীমদ্ ভাগবতের ভাষ্য ও তাৎপর্য সহ 18,000 শ্লোকের অনুবাদ করেন এবং লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন। 1965 সালে 70 বছর বয়সে তিনি সম্পূর্ণ কপর্দকহীন অবস্থায় আমেরিকা নিউ ইয়র্ক শহরে পৌঁছান। প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি 1966 সালেই জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তার সযত্ন নির্দেশনায় 1 দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম, বিদ্যালয়, মন্দির, পল্লী আশ্রম। 1947 সালে শ্রীল প্রভুপাদ পশ্চিম ভার্জিনিয়া পার্বত্য ভূমিতে গড়ে তোলেন নববৃন্দাবন, যা হলো বৈদিক সমাজের প্রতীক। এই সফলতার উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যবৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকা আরও অনেক পল্লী ও আশ্রম গড়ে তোলেন। শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হলো তার গ্রন্থাবলী। তার রচনার শৈলী গাম্ভীর্যপূর্ণ, প্রাঞ্জল এবং শাস্ত্র নমোদিত। সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অদিব্য সমাদৃত এবং বহুশিক্ষা প্রতিষ্ঠানে আজও সেগুলো পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে। বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট।
শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খণ্ডের তাৎপর্য সহ ইংরাজি অনুবাদ 18 মাসে সম্পূর্ণ করেছিলেন। 1972 সালে আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীল প্রভুপাদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষার ব্যবস্থা প্রচলন করেন। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয়। আজ সারা পৃথিবীর 12টি গুরুকুল বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা প্রায় 1500। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন 1972 সালে। এখানে বৈদিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনা তিনি দিয়ে গেছেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এরকম আরও একটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনে শ্রী শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে, যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু ভক্ত বৈদিক সংস্কৃতি অনুশীলন করছেন। 1977 সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শ্রীল ও প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেওয়ার জন্য তার বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী 14 বার পরিক্রমা করেন। মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে। তো হরি বল, হরে কৃষ্ণ। আশা করি আপনাদের সকলের এই প্রভুপাদ সম্পর্কিত এবং সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আপনাদের ভালো লেগেছে এবং এই ভালো লাগায় আপনাদের হরে কৃষ্ণ আন্দোলনের সহযোগিতা করবেন। আশা করি আপনাদের অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অনেক অনেক তথ্য জানতে পারবেন। আজ এ পর্যন্ত। হরি বল, হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। হরি বল।